तो कैसे हैं आप लोग। ওকে, সো হ্যালো ভিউয়ার্স। সো আবার চলে এলাম আরও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজ বা যে কোনো পেজ থেকে স্ক্রিনশট নিয়ে কিভাবে স্ট্যাটাস ভিডিওগুলো বানাবেন। সো হয়তো প্রিভিউতে ভিডিওটা লক্ষ্য করলেন যে কোন ধরনের ভিডিওগুলো হয়তো আপনারা আজকে শিখতে চলেছেন। তো চলুন বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। তো আসার পর আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলে চলে আসবেন। সো প্রোফাইলে আসার পর আপনারা লক্ষ্য করতে পারবেন, এখানে দেখতেই পারবেন আপনাদের যদি প্রফেশনাল মোড বা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা থাকে তো কিছু এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। আর যদি অন করা না থাকে তো আপনাদের এরকম এই যে দেখতে পাচ্ছেন এখানে ফলো, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা থাকবে না, এই যে ফলোয়িং এগুলো কিন্তু দেখা থাকবে না, বুঝতে পারবেন না। ওকে, তো আপনারা যদি এটা এই ভিডিওটা আপনাদের ফেসবুক অফিসিয়াল থেকেই বানাতে চান তো সেটাও করতে পারেন। আদারওয়াইজ আপনাদের যদি কোনো পেজ হয়ে থাকে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, হ্যাঁ ওটা পেজ থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা মেক করা। তো আপনারা যদি পেজ থেকে করতে চান তো সেম একই প্রসেস। তো আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা ফলো করলেই কাজ হয়ে যাবে। তো এরপর আপনারা যেরকম দেখলেন প্রথম ভিডিওটার ফটো, আমার এখানে কিন্তু নিজের ফটো দেওয়া রয়েছে, সেখানে কিন্তু একটা অন্য ক্যারেক্টারের ফটো দেওয়া রয়েছে। তো আপনারা যদি সেই ফটোটা অ্যাড করতে চান তো কীভাবে অ্যাড করবেন, এই যে দেখুন ক্যামেরার আইকন রয়েছে বা ক্যামেরার সাইন রয়েছে, এখানে ক্লিক করুন। না ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন সিলেক্ট প্রোফাইল পিকচার লেখা রয়েছে, এই যে দেখুন সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে আপনারা কোন ফটোটা রাখতে চান সেই ফটোটা সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গিয়েছে। তো ওই যে ভিডিওটা দেখলেন সে এইখানে এই ফটোটা দেওয়া ছিল। তো আপনারা যদি মনে করেন এই ফটোটা দিয়ে বানাতে চান তো এটাও করতে পারেন। আর আপনারা যদি মনে করেন না আমরা আমাদের ফটো দিয়েই বানাতে চাই তো সেটাও করতে পারেন। তো আমি আপনাদেরকে ফটোটা প্রোভাইড করিয়ে দেবো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রসেসটা। তো আমি ফটোটা অ্যাড করব না, কারণ আমার ফটো থেকে আমি ভিডিওটা বানাবো। তো ফটোটা অ্যাড করা হয়তো শিখে গেলেন। নাও এরপরে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফটো, হ্যাঁ ওয়ালপেপারের মতো। তো এখানে ক্লিক করবেন, এখানেও সেম একই প্রসেস রয়েছে, এই যে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপলোড ফটো। তো আপলোড ফটোতে যদি আপনারা একবার ট্যাপ করেন তো আপনাদের গ্যালারিটা কিন্তু আরও ওপেন হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা কোনো ক্যাপশনকে শো করাতে চান, হ্যাঁ যেরকম ভিডিওটায় দেখেছিলেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলাদা ক্যাপশন ছিল, ফটো আলাদা ছিল, দেন ক্যাপশনও আলাদা ছিল, তো সেটাও কিন্তু করতে পারবেন। তো আমার কাছে যাই হোক আমি কোনো ক্যাপশন দিব না। সো আপনারা যদি মনে করেন না আমরা ক্যাপশন দিতে চাই, হ্যাঁ তো সেম একই প্রসেস যেটা আমি বলে দিলাম করে নেবেন। দেন করার পর আপনারা কি করবেন, আপনাদের বায়োতে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বায়ো, এখানে আপনাদেরকে একটা সুন্দর ক্যাপশন লিখতে হবে। তো ক্যাপশন কিভাবে লিখবেন, এই যে এখানে লক্ষ্য করুন 3 ডট রয়েছে। তো আপনারা 3 ডটে ক্লিক করতে পারবেন। দেন 3 ডটে ক্লিক করার পর চলে যান এডিটে, এই যে দেখুন এডিটের অপশান রয়েছে, এডিট বাটনে ক্লিক করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত প্রফেশনাল ড্যাশবোর্ডটা খুঁজে পাননি, এই যে দেখুন একবার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট করবেন, তাহলে কিন্তু এটা অপশান পেয়ে যাবেন। আর এটা অন করলে আপনাদের ফেসবুক অফিসিয়াল পেজটা কিন্তু দেখতে প্রফেশনাল লাগবে। তো যাই হোক ওটা আমি আর বলছি না। তো এডিটে ক্লিক করবেন। সো এডিটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের বায়ো বলে অপশান চলে এসেছে, এই যে দেখুন এটা হচ্ছে বায়ো, এখানে এডিটের অপশানও পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা কিন্তু সেই ক্যাপশনটা জেনারেট করতে হবে, এই যে দেখুন এটা হচ্ছে বায়ো। ওকে, তো এডিটে ক্লিক করুন, নাও এডিট বায়োতে ক্লিক করুন। সো এডিট বায়োতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো টেক্সট লেখার অপশান পেয়ে যাবেন। ওকে, তো এই যে দেখুন এখানে ক্যাপশন লেখার অপশান পেয়ে যাবেন। তো ক্যাপশন কিভাবে লিখবেন, এই যে এখানে একবার ক্লিক করবেন। তো দেখুন আমরা কিন্তু সর্বনিম্ন 101টা ওয়ার্ড যে রয়েছে সেটা কিন্তু আমরা লিখতে পারবো, 101টা ওয়ার্ড। ওকে, তো আমার এখানে অলরেডি 80টা ওয়ার্ড আমি ইউজ করেছি, এখানে এই যে দেখুন 80টা ওয়ার্ড লেখা রয়েছে। তো আপনারা কী করবেন, এটাকে আপনাদের যদি কোনো বায়ো দেওয়া থাকে তো সেটাকে ডিলিট করে দেবেন। নাও যে ক্যাপশনটা দিয়ে ভিডিওটা জেনারেট করতে চান সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন বা লিখে নেবেন। ওকে, তো আমি কিছুই করব না, আমি এটাই দিয়ে ভিডিওটা বানাবো, কারণ এই ক্যাপশনটা আমাকে খুব সুন্দর লাগছে। তো এরপরে কী করবেন, ব্যাক লেখার পর ওপরের সেভ আইকন পাবেন, কিন্তু আমি এটা এই যে সেভ আইকন পাবেন, সেভ করে নেবেন, তাহলে কিন্তু এটা যে ক্যাপশনটা দিবেন সেটা সেভ হবে, নইলে হবে না। তো আমি ব্যাক করে নিচ্ছি, আমি কিছুই করব না, শুধুমাত্র আমি কি করব এখান থেকে এবার একটা স্ক্রিনশট নিয়ে নেব।
এই যে দেখতে পাচ্ছেন, এইটা আপনাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো স্ক্রিনশট কীভাবে নেবেন? আর একটা কথা, এটা আমার কিন্তু ডার্ক মুডে রয়েছে, যে দেখুন এটা কিন্তু ডার্ক মুড রয়েছে। তো আপনারা যারা মনে করছেন যে আমরা হোয়াইট মুডে মানে ভিডিওটা বানাতে চাই, তো আপনাদের ফোনে ডার্ক মুডের অপশান রয়েছে বা হোয়াইট মুডের অপশান পাবেন, হ্যাঁ সেটা অফ করে দেবেন। হ্যাঁ, তো আমি ডার্ক মুড থেকে ভিডিওটা বানাবো, তার জন্য আমি ডার্ক মুড অপশানটা অন করে রাখবো। এরপরে স্ক্রিনশট নেওয়ার জন্য কী করতে হবে, আপনারা 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটনে চেপে ধরলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো চলুন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। অলরাইট, স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গেছে আমার, যাই হোক। তো এরপর আমি কি করব, ব্যাক করে নেব। ব্যাক করার পর এবার কি করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। সো তার আগে আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি, কারণ ভিপিএন কানেক্ট না করলে আমি ইউজ করতে পারবো না ক্যাপকাট। কারণ ওকে প্রথমত কানেক্ট করি। হ্যাঁ, ওকে কানেক্ট হয়ে গেছে। এরপর আমি আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওকে, সো আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওকে, সো আমি ক্যাপকাট অ্যাপটি কিন্তু ওপেন করে নিয়েছি। তো তার আগে আপনারা কি করবেন, ব্যাক করুন। ব্যাক করার পর আপনারা চলে আসুন পিক্সার্টে। তো পিক্সার্টে আসার পর নিচের প্লাসে ট্যাপ করে এডিট অ্যাপ ফটোর অপশান পাবেন, সেখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা সিলেক্ট করে নিন। দেন সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এই যে ক্রপের অপশান পাবেন, ক্রপে আসুন। আর একবারও নিচে টুলস অপশান পাবেন, দেন ক্রপে ক্লিক করুন। সো ক্রপে ক্লিক করার পর এই ভিডিওটা কোন রেশিওতে বানাতে চান সেই রেশিওটা সিলেক্ট করুন। এই যে দেখুন, যে রেশিওতে বানাতে চান সেই রেশিওটা সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন, আরও যদি নিতে চান তো এই যে এখান থেকেও নিতে পারবেন, কতটুকু নিতে চান এখান থেকে দেখে নেবেন। ওকে, তো আমি এইটাই সিলেক্ট করছি, দেন টিক করে দেবো। এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এই যে দেখুন এফেক্টের অপশান পাবেন, এফেক্টসে ক্লিক করুন। এখান থেকে শুধুমাত্র এফেক্টসে গিয়ে HDR1টা সিলেক্ট করতে হবে, আর কিছুই করতে হবে না। দেখুন এটা কিন্তু HDR হয়ে গেছে। HDR হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে ক্লিক করে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে ক্যাপকাট অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফটো সেকশনে আসতে হবে। দেন যে ফটোটা ক্রিয়েট করলেন পিকচার থেকে HDR-এ, সেটা সিলেক্ট করে নিন। এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। তো ফটোটা ট্যাপ করে ফটোর লেন্থটা কিছুটা বাড়িয়ে নিন। বাড়ানোর পর ব্যাক করুন। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করুন। শুধুমাত্র একটাই এফেক্ট ইউজ করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে মেক হয়ে যাবে। তো সেই এফেক্টটা কোথায় পাবেন, চলে আসুন ডিস্টর্টেশনে। এই যে ডিস্টর্টেশনে আসুন। ওখান থেকে এই যে রিপ্লে ডিস্টর্টেশন যেটা দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করুন। এই যে দেখুন, সিলেক্ট করার পর আপনাদের কিন্তু সেই এফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যদিও সেই রকমভাবে আমাদের এটা মুভ করছে না, তো তার জন্য আপনাদের এই যে এখানে আরেকবার ট্যাপ করুন, অ্যাডজাস্টের অপশান পেয়ে যাবেন। এরপরে কি করতে হবে, আপনাদেরকে সেম অ্যাডজাস্টগুলো আপনাদেরকে দেখে নিতে হবে যে কোনটা আমার ভিডিওর জন্য বেস্ট হচ্ছে। ওকে, এই যে স্পিডগুলো কমাতে পারবেন, প্লাস টুইস্ট যেটা রয়েছে সেটাও কমাতে পারবেন। এই যে দেখুন। ওকে, সো আপনারা যতটুকু এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন, আপনাদের ভিডিও কিন্তু তত সুন্দরভাবে মেক হবে। তো আমি দেখিয়ে দিলাম প্রসেসটা, দেন এরপর টিক করে দিন। টিক করার পর এটাকে সম্পূর্ণটা ভিডিও অ্যাকর্ডিং করে নিন। কাজ শেষ। এরপর আপনাদের পছন্দের মতো মিউজিক অ্যাড করে নিতে পারবেন। সো মিউজিক অ্যাড করার জন্য এই যে অডিওর অপশানে ক্লিক করে সাউন্ডে ট্যাপ করুন। সো আই নো এটা অনেকেই জানেন। দেন এরপরে ফাইল অপশানেতে ক্লিক করার পর ফ্রম ডিভাইসে আসুন, আপনাদের মিউজিকগুলো শো হয়ে যাবে যেগুলো ডাউনলোড করা থাকবে। আর যদি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করতে চান তো সরাসরিভাবে মোবাইলে অ্যাড মোবাইলেতে ট্যাপ করতে হবে। এরপরে ভিডিও সেকশনে আসতে হবে। যে ভিডিওটা থেকে মিউজিকটা আলাদা করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এইগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন এক্সট্রাক্ট অডিওর অপশানে। এই যে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করুন, আলাদা হয়ে যাবে। আর একবার ব্যাক করতে হবে, মোবাইলেতে গিয়ে সেই ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। কাজ শেষ। তো চলুন একবার প্লে করে দেখি। সো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। সো এরপরে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার আইকন পেয়ে যাবেন, শেয়ারে ক্লিক করুন, ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমি প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। দেন ভিডিওটাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। সো তব তক কে লিয়ে টেক কেয়ার মাই ফ্যামিলি।